তো হ্যালো বন্ধুরা, সেই দিন আলু বড়া আর পেঁয়াজি খেয়ে আমার স্বামী আর ছেলের দাঁতে ভিজে গেছে। তো আজকে তাদের আবদার ওই রকমইভাবে মুড়ি নিয়ে বসবো, আর তুমি গরম গরম আলু বড়া ছাঁকবে আর পেঁয়াজি ছাঁকবে আর আমাদেরকে খেতে দেবে। তো তাদের কথা মতোই আমি ওই দেখুন আলুগুলো স্লাইস করে জলে ভিজিয়ে রেখেছি, আর আলুগুলো চিরি চিরি করে ছেঁচে আমি জলে ভিজিয়ে রেখেছি। এই জলে কোনো মতেই লবণ দেবেন না, লবণ দিলে আলুর ডাঁটটা কিন্তু বন্ধুরা চলে যায়, মনের মতো হয় না। তো আমি কিন্তু আলুগুলোকে জলে ভিজিয়ে রাখলাম, পেঁয়াজগুলো মানে কি বলবো ছুলে রাখলাম, লঙ্কাগুলো কেটে রাখলাম, বেসনটাও আমি ফেটে রেখে দেবো রেস্টে রাখলে সেটাও আরও ভালো। আর ওই কাজ করার সময় ঢাল কোথায় তরোয়াল কোথায় ওই ছুটি ছুটি করে কাজ করতে আমার একদম ভালো লাগে না। তো ফেসবুকেরই কোনো এক বন্ধু বলেছিল আজওয়ান দিলে আরও ভালো হয়, সেটা আমি জানি কিন্তু সেদিন দেওয়া হয়নি। তো আজওয়ানগুলো আমি খৈনির মতো হাতে চটকে দিলাম যাতে ফ্লেভারটা একটু বেরিয়ে আসে। আর দিলাম আমি হলুদটা না দেওয়ার মতোই একটুখানি দিই, ছেলের জন্ডিসের থেকে হলুদটা কমই খায়। আর লবণটা আমি কম দিই, বিকজ যে কোনো ভাজাভুজি জিনিসে বন্ধুরা একটু যদি বিট লবণ মানে ছিটিয়ে খান না, তো সেটার টেস্টটা কিন্তু আরও ভালো হয়। আর আমি যেটা দেবো একটু জিরে পাউডার আর একটু মিট মশলা, যে যেমনভাবে করতে পারেন, কেউ কেউ কস্তুরি মেথি পাতাও দিতে পারেন, কিন্তু যেমনভাবে করবেন সুস্বাদু হবে, আরও টেস্টি হবে। তো আমি বেসনটা কিন্তু ফেটে রেখে দেবো। আর বেসনটাতে আমি যেটা দেবো বন্ধুরা একটুখানি, যেমন আটাতে ময়ন দিলে লুচি মানে কুরকুরে হয়, তো যে কারণে এই বেসনেও কিন্তু একটু ময়ন দেওয়ার প্রয়োজন হয়। তো আমি যে পোড়া তেলটা আছে, সেই যে পোড়া তেলটাতে ছাঁকবো সেই তেলটাই কিন্তু বেসনটা মাখানোর সময় একটুখানি দিয়ে দেবো, তাহলে আলু বড়াগুলো পেঁয়াজগুলো একটু ক্রিস্পি হবে, কুড়মুড়ে হবে। তো বেসনটা তো এখন আমি ফেটে রেস্টে রেখে দেবো। আর এখন বাজে 6টা, ওরা 9টায় খাবে, আমি 8:30টায় খাবো। তো বেসনের থিকনেসটা ঠিক এরকম রাখবেন, খুব পাতলা করতে যাবেন না, বাড়িতেই তো খাবেন, এ তো ব্যবসা করছেন না, একটু মোটা রাখলে জিনিসটা ভালো হবে। তো এটা আমি রেস্টে রেখে দেবো। আর আমি মানে ছাকার টাইমে আবার আমি ভিডিওটা করব, তো আমার সাথেই থাকুন। এই দেখুন এখন বাজে 8:30, আমি ফিরে চলে এলাম। তো আলুগুলোর অবস্থা দেখুন, একদম টান টান, এত স্টিক হয়ে গেছে, ফাট ধরে গেছে মাঝে আলুগুলোর। এইগুলো যখন বেসনে দিয়ে যখন তেলে ছাকা হয় না বন্ধুরা, এত ক্রিস্পি হয়, এমনি এমনি আমার ছেলে হাজব্যান্ড বলছে না যে মুড়ি খাবো, বুঝেছেন। আর এই চিরি চিরি আলুগুলো দেখুন একদম স্টিক শক্ত হয়ে গেছে। লবণ দিয়ে দিলে কিন্তু এটা পেতাম না, লবণ দিলে চলবে না। তো এখন তো আমাকে পেঁয়াজগুলো কেটে নিতে হবে, তো ঝটপট আমি পেঁয়াজগুলো কেটে নিই, আমার সাথেই থাকুন। ততক্ষণকে আমি ছেলেকে দুধটা গরম করেছি, দুধটা দিয়ে চলে আসি, ওকে শান্ত করে দিই। দেখুন এক হাতে ক্যামেরা করছি, শটটা তলে লেগে রয়ে গেল, ছেলে বলবে শটটা কোথায় গেল আমার। তো তেল তো আমি চাপিয়ে দিয়েছি। তো পূজাতে যে লুচি হয়েছে অষ্টমীর দিনে, সেই তেলই বেঁচেছিল। আর পোড়া তেল বেশি দিন রাখা মানে রেখে খাওয়া উচিত নয়। এই তেলে মনে হচ্ছে না যে আমার অতগুলো হবে, আমি সর্ষে তেল মিশাল দেবো। তো আমি তো আলু বড়াগুলো এখন ছাঁকবো বন্ধুরা। তো আলু বড়াগুলো ছাঁকতে ছাঁকতে সবটা হয়তো দেখাতে পারবো না, একটুখানি দেখাবো, আবার তেলও দিতে হবে, মাঝে একটু অ্যাড করতে হবে। তো আলু বড়া ছাঁকতে ছাঁকতে আমার ভিডিওটা করা হলো না, আমার আলু বড়া কিন্তু উড়ে গেছে, ওরা বাপ ছেলে খেতে বসেছে, আমার জন্য 2 পিস পড়ে আছে। আসলে আমি কমই খাই, যে কারণে 2 পিস পড়ে আছে। আর এতটা পেঁয়াজির মানে আইটেম আছে, তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে কয়েকটা পেঁয়াজি মানে ওই যে দুবার ভাজি না, একবার গোল গোল করে ভাজি, আবার ওগুলোকে চপের আকার দেবো, আবার ভাজি, বলেই পেঁয়াজিটা ক্রিস্পি হয়। তো পেঁয়াজিতে আমি সেই রকমই কুসুম বীজ আজওয়ান সবই দিয়েছি, ওগুলা দেখালাম না। তো কালকে আমার 4-6টা রেখে দিলে ফ্রিজে, কাল আবার সকালে গরম গরম ভাজলে মানে চপের আকারে চ্যাপটা করে আমার মুড়ি খাবারটা হয়ে যাবে, এটাই হচ্ছে গল্প। আর বাকি যেটুকু থাকবে সরঞ্জাম পেঁয়াজি, সেটা আমরা 3 জনে পেটেই রেখে দেবো, ওটাকে রাখার কোনো প্রয়োজন নেই। এই দেখুন সব ছাকা হয়ে গেল, আলু বড়া আর একটা পড়েছে, আমার ছেলে কিন্তু নিয়ে পালিয়ে গেল আরেকটা। আর পেঁয়াজিগুলোও সব বলছিল খাবো, আমি কিন্তু খেতে দিলাম না, জোর করে আমি খেতে দিইনি। আর 4 পিস রাখলাম, এতটা খাওয়াও ঠিক নয়, 4 পিস আমি বন্ধুরা রাখবো, কারণ কালকে সকালে আবার ওকেই আমি ভেজে দিতে
খেতে পারবো। ওকে, আর এই দেখুন 1 পিস আলু বড়া পড়ে আছে আর 4 পিস পেঁয়াজি, এই দিয়ে আমি মুড়ি খাবো। তো টাটা।